আজকে আমাদের টপিক হলো হেমাটোপোয়েসিস। হেমাটোপোয়েসিস এই কথাটা গ্রিক শব্দ হেমা আর পোয়েসিস এই দুটো শব্দ থেকে এসছে। হেমা মানে হলো ব্লাড আর পোয়েসিস মানে হচ্ছে টু মেক, অর্থাৎ হেমাটোপোয়েসিস কথাটার পুরোপুরি যদি অর্থ বলি তাহলে সেটা হবে আমাদের রক্তের যে সমস্ত সেলগুলো রয়েছে সেগুলো তৈরি হওয়ার পদ্ধতিকে বলা হয় হেমাটোপোয়েসিস। এবার হেমাটোপোয়েসিসকে মূলত তিনটে ভাগে ভাগ করা যায়: এরিথ্রোপোয়েসিস, লিউকোপোয়েসিস আর থ্রম্বোপোয়েসিস। এখানে এরিথ্রোপোয়েসিস, এরিথ্রো থেকেই আমরা বুঝতে পারছি এখানে আরবিসির কথা বলা হচ্ছে। তাহলে এরিথ্রোপোয়েসিস মানে হবে ফরমেশন অফ আরবিসিস। আরবিসি তৈরি হওয়ার পদ্ধতিকে বলবে এরিথ্রোপোয়েসিস। এখানে আরবিসি স্পেলিংটাতে সি পড়েনি, তোমরা একটু ম্যানেজ করে। লিউকোপোয়েসিস হচ্ছে ফরমেশন অফ ডাব্লিউবিসিস। এবারে আমরা পড়ব থ্রম্বোপোয়েসিস। থ্রম্বোপোয়েসিস হচ্ছে ফরমেশন অফ প্লেটলেটস অর থ্রম্বোসাইটস। তো এই যে আমাদের ব্লাড সেলগুলো তৈরি হচ্ছে, সবার প্রথমে কোন সেল থেকে আমাদের ব্লাড সেলগুলো তৈরি হচ্ছে? প্রথমে থাকে হচ্ছে আমাদের প্লুরিপোটেন্ট স্টেম সেলস। ওকে, প্লুরিপোটেন্ট স্টেম সেল, প্লুরিপোটেন্ট মানে হচ্ছে এই সেলগুলো থেকে সমস্ত রকম সেল তৈরি হতে পারে, মানে এই সেলগুলো সমস্ত রকম সেল তৈরি করার মতো ক্ষমতা রয়েছে, সেই জন্য এদেরকে বলা হয় প্লুরিপোটেন্ট। প্লুরিপোটেন্ট হেমাটোপয়েটিক স্টেম সেলস, এইটা হচ্ছে সবার প্রথমে থাকে। তারপর এটা কোথায় থাকে? লোকেটেড ইন বোন ম্যারো। আমাদের বোন ম্যারোতে থাকে এই প্লুরিপোটেন্ট হেমাটোপয়েটিক স্টেম সেলসগুলো, যে সেল থেকেই আমাদের পরবর্তী সমস্ত সেলগুলো তৈরি হচ্ছে। এবার এই প্লুরিপোটেন্ট স্টেম সেলকে দুটো ভাগে ভাগ করা যায়: কমন মাইলয়েড প্রোজেনিটার, কমন লিম্ফয়েড প্রোজেনিটার। কমন মাইলয়েড প্রোজেনিটার, এখান থেকে তৈরি হয় আরবিসিস, ডাব্লিউবিসিস আর প্লেটলেটস। ডাব্লিউবিসিগুলোর মধ্যে লিম্ফোসাইট কিন্তু এই মাইলয়েড প্রোজেনিটার থেকে তৈরি হয় না। লিম্ফোসাইট অর্থাৎ এখান থেকে কী কী তৈরি হচ্ছে? নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল, মোনোসাইট, এই চারটে তৈরি হচ্ছে। লিম্ফোসাইট কিন্তু এই মাইলয়েড প্রোজেনিটার থেকে তৈরি হয় না। আর তারপরে আসছে কমন লিম্ফয়েড প্রোজেনিটার। এখান থেকে তৈরি হচ্ছে বি সেলস, টি সেলস আর ন্যাচারাল কিলার সেলস। বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট আর ন্যাচারাল কিলার সেল। তাহলে আমরা কি কি দেখলাম? দুটো ভাগে ভাগ করা যাচ্ছে আমাদের প্লুরিপোটেন্ট হেমাটোপয়েটিক স্টেম সেলকে, যেটা কিনা কমন মাইলয়েড প্রোজেনিটার, কমন লিম্ফয়েড প্রোজেনিটার। কমন মাইলয়েড প্রোজেনিটার থেকে তৈরি হচ্ছে আরবিসি, ডাব্লিউবিসি এক্সেপ্ট লিম্ফোসাইট আর প্লেটলেটস। আর কমন লিম্ফয়েড প্রোজেনিটার থেকে তৈরি হচ্ছে বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট আর ন্যাচারাল কিলার সেলস। এবার আমরা এই কমন মাইলয়েড প্রোজেনিটার এই পার্টটাকে জাস্ট আমরা আগে দেখব। কমন মাইলয়েড প্রোজেনিটার, কমন মাইলয়েড প্রোজেনিটারকে তিনটে ভাগে ভাগ করা যায়। কমন মানে মাইলয়েড সেলস থেকে প্রথমত মূলত এটাকে তিনটে ভাগে আমরা ভাগ করে দেখব। একটা একটা করে আমরা যাব, যাতে সবকটা এখানে লিখলে তো পুরো একদম ঘেটে যাবে, তোমরা বুঝতে পারবে না। তো আমি ফার্স্টে যে ভাগটা পুরোটা বলবো সেটা হচ্ছে কিভাবে আমাদের আরবিসি অর্থাৎ এরিথ্রোসাইট তৈরি হচ্ছে। এখান থেকে তিনটে তৈরি হচ্ছে আমরা আগেই জানলাম, প্লেটলেট, ডাব্লিউবিসিস আর হচ্ছে আরবিসি। তো আমরা আরবিসি পার্টটা জানবো। আরবিসি পার্টে সবার প্রথমে আসে প্রো এরিথ্রোব্লাস্ট। প্রো এরিথ্রোব্লাস্ট, এটাকে আমরা প্রো নর্মোব্লাস্টও বলতে পারি। তারপরে আসে বেসোফিলিক এরিথ্রোব্লাস্ট, তারপরে আসে পলিক্রোমাটিক এরিথ্রোব্লাস্ট, আর তারপরে আসে অর্থোক্রোমাটিক এরিথ্রোব্লাস্ট। অর্থোক্রোমাটিক এরিথ্রোব্লাস্টের পরে আসে আমাদের পলিক্রোমাটিক এরিথ্রোব্লাস্ট বা রেটিকিউলোসাইট। আমরা যেটা দেখতে পাই অনেক সময়, যেটা আমাদের অনেক সময় টেস্ট করতে হয়, রেটিক কাউন্ট, যেটা আমরা রেটিকিউলোসাইট দেখি, সেইটা আসে কার পরে? এই অর্থোক্রোমাটিক এরিথ্রোব্লাস্টের পরে। অর্থোক্রোমাটিক এরিথ্রোব্লাস্টকে কিন্তু নর্মোব্লাস্টও বলা হয়। নর্মোব্লাস্টও কিন্তু বলা হয় অর্থোক্রোমাটিক এরিথ্রোব্লাস্টকে। অর্থাৎ রেটিকিউলোসাইটের ঠিক আগের স্টেজটার নাম কি? অর্থোক্রোমাটিক এরিথ্রোব্লাস্ট। এটা কিন্তু অনেক জায়গাতে কোশ্চেন আসে যে রেটিকিউলোসাইটের আগের স্টেজের নাম বলো। আরবিসির আগের স্টেজ, এরিথ্রোসাইটের আগের স্টেজে রেটিকিউলোসাইট, এটা তো আসেই কোশ্চেন, কিন্তু এই কোশ্চেনটাও কিন্তু অনেক সময়তেই আসে যে পলিক্রোমাটিক এরিথ্রোসাইটের
আগে, মানে রেটিকুলোসাইটের আগের স্টেজটার নাম কি। তো এবার তারপরে ফাইনালি আসছে আমাদের আরবিসিস অর্থাৎ এরিথ্রোসাইট। তাহলে এই গেল আমাদের পুরো আরবিসি কীভাবে তৈরি হচ্ছে সেই পার্টটা। তাহলে আরেকবার আমরা রিক্যাপ করে নিই। সবার ফার্স্টে আসছে প্রো এরিথ্রোব্লাস্ট, তারপরে আসছে বেসোফিলিক এরিথ্রোব্লাস্ট, তারপরে আসছে পলিক্রোমাটিক এরিথ্রোব্লাস্ট, তারপরে অর্থোক্রোমাটিক এরিথ্রোব্লাস্ট, তারপরে পলিক্রোমাটিক এরিথ্রোসাইট, তারপরে এরিথ্রোসাইট অর্থাৎ আরবিসি। এটা গেল আমাদের কমন মাইলয়েড প্রোজেনিটারের একটা পার্ট অর্থাৎ প্রো এরিথ্রোব্লাস্টের এই পার্টটা। এবারে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মেগা ক্যারিওব্লাস্ট। মেগা ক্যারিওব্লাস্ট নামটা শুনে বুঝতে পারছি আমরা যে এখান থেকে প্লেটলেট ফরমেশন হবে। এই যে মেগা ক্যারিওব্লাস্ট থেকে কিসের ফরমেশন হবে? আমাদের থ্রম্বোসাইট বা প্লেটলেটসের ফরমেশন হবে। তাহলে এবার আমরা দেখে নেব এই পার্টটা। মেগা ক্যারিওব্লাস্ট, মেগা ক্যারিওব্লাস্ট থেকে কি আসছে? প্রো মেগা ক্যারিওসাইট, তারপরে আসছে মেগা ক্যারিওসাইট, আর তারপরে আসছে আমাদের থ্রম্বোসাইট বা প্লেটলেটস। এটা একদম ইজি স্টেপ, 3টে স্টেপের মধ্যে হয়ে যাচ্ছে। এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে মাইলোব্লাস্ট। এবার এই মাইলোব্লাস্ট থেকে কিন্তু আমাদের ডাব্লিউবিসি সবকটা ভাগ আসছে, তৈরি হচ্ছে শুধুমাত্র লিম্ফোসাইট ছাড়া। তাই জন্য মাইলোব্লাস্টটাকে একটুখানি ভালো করে তোমরা দেখে নাও, পরপর স্টেপগুলোর নাম কি, পরপর আমাদের যে সেল লিনিয়েজটা সেখানে পরপর কি নাম আসছে সেগুলো তোমাদেরকে মনে রাখতে হবে কিন্তু। দেখো, মাইলোব্লাস্টের পরে প্রথমে আমি এখানে 3টে ভাগে ভাগ করে নিয়েছি। এই যে বি প্রোমাইলোসাইট মানে হচ্ছে এখানে বেসোফিলের কথা বলা হচ্ছে, এন প্রোমাইলোসাইট মানে এখানে নিউট্রোফিলের কথা বলা হচ্ছে, আর ই প্রোমাইলোসাইট মানে ইওসিনোফিলের কথা বলা হচ্ছে। এইখানে এই যে নামগুলো প্রোমাইলোসাইট, মাইলোসাইট, এইগুলো সবার ক্ষেত্রেই সেম। যেহেতু এখান থেকে 3 ধরনের সেলই তৈরি হচ্ছে তাই এইভাবে জিনিসটাকে আমি লিখেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো, বি প্রোমাইলোসাইট, বি মাইলোসাইট, প্রোমাইলোসাইট, মাইলোসাইট, বি মেটামাইলোসাইট। তাহলে প্রোমাইলোসাইট, মাইলোসাইট, মেটামাইলোসাইট। তারপরে আসছে আমাদের বি ব্যান্ড সেল মানে বেসোফিলিক ব্যান্ড সেল, তারপরেই আসছে আমাদের বেসোফিল। আর সবকটার ক্ষেত্রে এই ব্যাপারটা সেমই। তাহলে আমাদেরকে জাস্ট এই টার্মগুলো মনে রাখতে হবে, প্রোমাইলোসাইট, মাইলোসাইট, মেটামাইলোসাইট, আর তারপরেই ব্যান্ড সেল, আর তারপরে আমাদের ডাব্লিউবিসি। বেসোফিল হলে বেসোফিল, নিউট্রোফিল, ইওসিনোফিল, এরকমভাবে। কিন্তু মোনোসাইট তৈরি হওয়ার যে আমরা পথটা আর কি দেখবো সেটা কিন্তু এই 3টের মতো নয়। মোনোসাইটটা তৈরি হচ্ছে কিভাবে? দেখো, গ্র্যানিউলোসাইটগুলো কিন্তু একই রকমভাবে তৈরি হলো, আর মোনোসাইট কি? অ্যাগ্রানিউলোসাইট, এখানে কোনো গ্র্যানিউলস নেই তাই জন্য এটা অ্যাগ্রানিউলোসাইট। মোনোসাইট তৈরি হওয়ার যে আর কি আমরা এটা পড়বো, লিনিয়েজটা যেটা পড়বো, সেখানে সবার ফার্স্টে আসছে মোনোব্লাস্ট, প্রোমোনোসাইট, তারপরে আসছে আমাদের মোনোসাইট। এই মোনোসাইট থেকে আবার দুটো জিনিস তৈরি হচ্ছে, একটা হচ্ছে ম্যাক্রোফাজ, একটা হচ্ছে মাইলয়েড ডেনড্রাইটিক সেলস। তাহলে আমরা এখানে এত দূর অবধি আমরা পড়ে নিলাম মাইলোব্লাস্টের পুরো ব্যাপারটা। তাহলে কমন মাইলয়েড প্রোজেনিটার থেকে কি তৈরি হচ্ছে, কেমনভাবে তৈরি হচ্ছে সেটা আমরা পুরোটাই জানলাম। একদম শেষে গিয়ে আমরা একবার রিক্যাপও করে নেব, কিন্তু এবারে আমরা আগে দেখে নিই কমন লিম্ফয়েড প্রোজেনিটার। এই কমন লিম্ফয়েড প্রোজেনিটার থেকে কিন্তু তৈরি হয় আমাদের লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট, আর ন্যাচারাল কিলার সেল, আর লিম্ফয়েড ডেনড্রাইটিক সেলস। কীভাবে তৈরি হচ্ছে? কমন লিম্ফয়েড প্রোজেনিটার থেকে তৈরি হচ্ছে লিম্ফোব্লাস্ট, তারপরে প্রোলিম্ফোসাইট, সেখান থেকে প্রোলিম্ফোসাইট দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে এবং তৈরি করছে স্মল লিম্ফোসাইট, আর এদিকে ন্যাচারাল কিলার সেল। এই স্মল লিম্ফোসাইট থেকেই তৈরি হচ্ছে আমাদের বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট, এবং এই বি লিম্ফোসাইট থেকে তৈরি হচ্ছে প্লাজমা সেল যারা অ্যান্টিবডি প্রডিউস করে। ঠিক আছে, এইভাবে আমাদের কমন লিম্ফয়েড প্রোজেনিটার থেকে আমাদের লিম্ফোসাইটগুলো তৈরি হচ্ছে। আর লিম্ফোব্লাস্ট একদিকে আছে কমন লিম্ফয়েড প্রোজেনিটারে, আর একদিকে তৈরি হচ্ছে আমাদের লিম্ফয়েড ডেনড্রাইটিক সেলস। ঠিক আছে, আমি এই ভিডিওটার সঙ্গে তোমাদের এই যে পিডিএফটা যেটা, সেইটা তোমরা যাতে সহজভাবে যখন পড়বে আবার যাতে বুঝতে পারো, আমি এই পিডিএফটা অ্যাটাচ করে দেবো। তোমরা ডেসক্রিপশন বক্সে এটা লিঙ্ক পেয়ে যাবে, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে।
আর চলো আরেকবার তাহলে একবার রিক্যাপ আমরা করে নিই। তাহলে আমরা কি দেখলাম? হেমাটোপয়েসিস আমরা পড়লাম। হেমাটোপয়েসিস কি থেকে আসছে? হেমা আর পয়েসিস, হেমা মানে ব্লাড, পয়েসিস মানে টু মেক, অর্থাৎ ব্লাড সেল তৈরি হওয়ার পদ্ধতি হচ্ছে হেমাটোপয়েসিস। হেমাটোপয়েসিসের যে ভাগগুলো এরিথ্রোপয়েসিস, লিউকোপয়েসিস, থ্রম্বোপয়েসিস। এরিথ্রোপয়েসিস মানে হচ্ছে আরবিসি ফর্মেশন, লিউকোপয়েসিস মানে হচ্ছে ডাব্লিউবিসি ফর্মেশন, আর থ্রম্বোপয়েসিস মানে হচ্ছে প্লেটলেট বা থ্রম্বোসাইটের ফর্মেশন। সবার প্রথমে কি থাকে? সবার প্রথমে থাকে আমাদের প্লুরিপোটেন্ট হেমাটোপয়েটিক স্টেম সেলস। সেখান থেকে আমাদের কি কি তৈরি হচ্ছে? কমন মাইলয়েড প্রোজেনিটার, কমন লিম্ফয়েড প্রোজেনিটার। এবার কমন মাইলয়েড প্রোজেনিটার থেকে ডাব্লিউবিসি, আরবিসি আর প্লেটলেটস তৈরি হচ্ছে। ডাব্লিউবিসির মধ্যে লিম্ফোসাইট কিন্তু মাইলয়েড প্রোজেনিটার থেকে তৈরি হয় না, তৈরি হয় কোথা থেকে? লিম্ফয়েড প্রোজেনিটার থেকে। নাম দেখবে, মনে থাকবে, নাম দেখলেই তোমরা বুঝতে পারবে মাইলয়েড থেকে হচ্ছে না, এটার জন্য আলাদা লিম্ফয়েড প্রোজেনিটার আছে, সেখান থেকে তৈরি হচ্ছে আমাদের লিম্ফোসাইটসগুলি। তারপরে আমরা এখানে কমন মাইলয়েড প্রোজেনিটারের যে তিনটে ভাগ দেখব, তার মধ্যে প্রথমে আমরা আরবিসি ফর্মেশনটা দেখে নেব। প্রো এরিথ্রোব্লাস্ট, বেসোফিলিক এরিথ্রোব্লাস্ট, পলিক্রোমাটিক এরিথ্রোব্লাস্ট, তারপরে অর্থোক্রোমাটিক এরিথ্রোব্লাস্ট বা নর্মোব্লাস্ট আমরা বলতে পারি, তারপর পলিক্রোমাটিক এরিথ্রোসাইট যেটাকে আমরা রেটিকুলোসাইট বলি, এবং সেখান থেকে তৈরি হচ্ছে আমাদের আরবিসি। এরপরে আমরা দেখে নেব মেগাক্যারিওব্লাস্ট থেকে তৈরি হচ্ছে কেমন করে আমাদের প্লেটলেট, মেগাক্যারিওব্লাস্ট, মেগাক্যারিওসাইট, তারপরে থ্রম্বোসাইটস বা প্লেটলেটস। আর তারপরে এই মাইলোব্লাস্ট, সেখান থেকেই তৈরি হচ্ছে আমাদের তিনটে গ্র্যানিউলোসাইট, বেসোফিল, ইওসিনোফিল, নিউট্রোফিল। এগুলো তৈরি হচ্ছে, আর তৈরি হচ্ছে আমাদের মোনোসাইট। কিভাবে তৈরি হচ্ছে? প্রোমাইলোসাইট, মাইলোসাইট, মেটামাইলোসাইট, ব্যান্ড সেল, তারপরেই আসছে আমাদের বেসোফিল আর নিউট্রোফিল আর ইওসিনোফিল। আর এদিকে যেটা আমাদের মোনোসাইট তৈরি হচ্ছে, সেখানে সবার ফার্স্টে থাকছে মোনোব্লাস্ট, তারপরে থাকছে আমাদের প্রোমোনোসাইট, তারপরে মোনোসাইট, তারপর মোনোসাইট থেকে হচ্ছে ম্যাক্রোফাজ আর মাইলয়েড ডেনড্রাইটিক সেলস। এবার আমরা দেখে নেব কমন লিম্ফয়েড প্রোজেনিটার, সেখান থেকে লিম্ফোব্লাস্ট একদিকে আর একদিকে লিম্ফয়েড ডেনড্রাইটিক সেলস। লিম্ফোব্লাস্ট থেকে প্রোলিম্ফোসাইট থেকে দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, স্মল লিম্ফোসাইট, ন্যাচারাল কিলার সেল। স্মল লিম্ফোসাইট থেকে বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট তৈরি হচ্ছে, এবং বি লিম্ফোসাইট থেকে আমাদের কি তৈরি হচ্ছে? প্লাজমা সেলস, যারা কিনা অ্যান্টিবডি প্রডিউস করে। তা আশা করি আমি বোঝাতে পারলাম তোমাদেরকে হেমাটোপয়েসিসের ব্যাপারটা। খুব ছোট করে বললাম, যাতে যেটুকু আমাদের মানে একদম জিস্ট যে পার্টটা, যেটুকু না জানলেই নয় সেই পার্টটা আমি বললাম, এখানে বেশি ইলাবোরেট করে কিছু বলা নেই। কিন্তু এই ভিডিওটা দেখলে আশা করি তোমাদের হেমাটোপয়েসিসের যে ব্যাপারটা সেটা অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। তারপরে তোমরা এটা নিয়ে অবশ্যই ইলাবোরেটলি পড়ো, আরও ভালো করে বই থেকে পড়ো, জানো ব্যাপারটা, কিন্তু এটা হচ্ছে মেইন জিনিসটা। এই নামগুলো তোমাদেরকে মনে রাখতে হবে, এই নামগুলো থেকে কোশ্চেন আসে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং আরও এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য স্টে টিউনড।